বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুআজ ইবনে জাবালের ঘরের দরজায় সালাম দিলেন। মুআজ ইবনে জাবাল ভাঙ্গা কণ্ঠে সালামের জবাবখানা দিয়ে ভিতর থেকে বাহিরে আসলেন। আল্লাহর নবী ডাকতে বলতেছে, মুআজ রে, আমার কলিজার টুকরো সাহাবী বাবুজান আমার, তুমি আজ জুমার সালাত কেন মসজিদুন নববীতে গেলা না পড়তে? মুআজ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুআজ গরিব মানুষ, আমি এক ইহুদির থেকে 40 দিরহাম কর্জ নিয়েছি। আমি যখন জুমার সালাতে যাওয়ার জন্য ঘর থেকে বের হলাম, ইহুদি ডাকতে বলতেছে, মুআজ রে, আমার ঋণ পরিশোধ না করা পর্যন্ত তুমি বাহিরে যেতে পারবা না। যদি বাহিরে চলে যাও, আমি ইহুদি তোমার দেহ থেকে কল্লা আলাদা করে দিব। মুআজ ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদির ঋণের ভয়ের কারণে আমি মুআজ আজ মসজিদে যেতে পারি নাই। আল্লাহর নবী ডাকতে বলে, মুআজ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, যদি তুমি কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 26-27 নম্বর আয়াতে কারিমার যদি আমল করতে পারো, সকাল সন্ধ্যা যদি তুমি তেলাওয়াত করতে পারো, এই অনুযায়ী জীবন গঠন করতে পারো, তোমার শুধু 40 দিরহাম নয়, 40 দিরহামেরও বেশি যদি ঋণ হয়ে যায়, আল্লাহ পাক তার কুদরতি নিজাম দিয়ে ঋণ পরিশোধ করে দিবে। বাবজান রে, এই আয়াতে কারিমা আমাদের জানা দরকার আছে না নাই? কুরআনুল কারীমের এই সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে কারিমা অনুযায়ী আমাদের জীবন চালানোর দরকার আছে না নাই? শুধু তাই নয়, এই আয়াতে কারিমা আল্লাহ পাক 2 বার নাযিল করেছেন দুনিয়ায়। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করলেন। শুধু তাই নয় বাবজান, 5ম হিজরিতে যখন খন্দকের যুদ্ধ শুরু হয়ে যায়, খন্দক খোঁড়ার সময় আল্লাহর নবী যখন খন্দক করতেছেন সাহাবীদের নিয়ে, ওই সময় একটা ঘটনার কারণে আল্লাহ পাক এই আয়াত নাযিল করে। তাহলে যে আয়াতে কারিমা 2 বার নাযিল হয়েছে দুনিয়ায়, অন্ত তার দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতে কারিমাটুকু আল্লাহর নবীর প্রতি নাযিল করলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনি বলেন, কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনি বলেন, দুনিয়ার সমস্ত রাজত্বের মালিক একমাত্র আমি আল্লাহ। বলেন তো, সমস্ত আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে, বলেন তো রাজত্ব একমাত্র কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহর নবী ডাকতে বলতেছে, আল্লাহ, আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, আবার আপনি যাকে চান তার থেকে রাজত্ব কেড়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলে, ও আল্লাহ, আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, আবার যার থেকে ইচ্ছা আপনি রাজত্ব কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ নবী ডাকতে বলেন, ও আল্লাহ, আপনি যাকে চান তাকে সম্মান দান করেন, আবার আপনি যাকে চান তাকে অপমান করেন। বলেন তো, সম্মান দান করার মালিক কে? অপমান করার মালিক কে? বাবজান রে, কিছুদিন আগে দেখেন, একটানা 16-17টি বৎসর এ দেশ একজন মানুষ শাসন করলো। শুধু কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে আল্লাহ পাক তাকে চেয়ার থেকে নামাইয়া অপমান করিয়া দুপুরের খানা না খেয়ে এক কাপড়ে মামুর বাড়ি পাঠাইয়া দিল। শুধু তাই নয় বাবজান,
আগে থেকে আপনি হিসাব করে আসেন। ফিরাউন আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে অপমান করলো। নমরুদ আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার কারণে তাকে অসুস্থ মশা সুস্থ মশা দিয়ে সাইজ করলেন না, অসুস্থ মশা দিয়ে সাইজ করলেন। বাবুজান রে আমার, শুধু তাই নয়, সাদ্দাতের মতো বাদশাকে আল্লাহ পাক দুনিয়াতে কত কষ্ট, দুনিয়াতে তাকে কত ইজ্জত দান করলেন। শুধু আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে দুনিয়াতে অপমান করে দুনিয়া থেকে বিদায় করে নিলেন। শুধু তাই নয় রে বাবুজান, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু সুফিয়ান, যারা ইসলামের প্রমুখ এক নম্বর শত্রু, যারা মক্কার নেতা, কুরাইশ বংশের নেতা, আল্লাহ পাক তাদেরকে অপমান করে দুনিয়া থেকে বিদায় করেছেন। শুধু তাই নয় রে বাবুজান, আজও যারা হাজী সাহেব আছেন, হজ করতে গিয়েছেন, দেখেন আবু জেহেলে আল্লাহ পাক এত অপমান করলো, তার বাড়িতে সমস্ত হাজীদের টয়লেটের ব্যবস্থা করেছে। কিয়ামত পর্যন্ত শুধু কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে আল্লাহ পাক তার বাড়িতে টয়লেট কি রাখবেন, কি রাখবেন না, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ওর বাড়িতে টয়লেট করাইবেন। আর মুসলমানদের মুখ থেকে তার জন্য বদদুয়া আল্লাহ পাক নসিব করেছে। নাউযুবিল্লাহ। বাবজান রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের আয়াতটুকু যখন নাযিল করলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, রব, যা কিছু ভালো মন্দ সবকিছু ভালোর আপনার হাতে রয়েছে, সবকিছুর মঙ্গল হলো আপনার হাতে। আর আপনার শক্তির কাছে দুনিয়ার কারো শক্তি টিকে না। সমস্ত শক্তির উপরে কার শক্তি বলেন তো? আল্লাহর শক্তি। যেখানে মানুষের শক্তি শেষ, সেখানে আল্লাহ পাকের শক্তি শুরু। বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে মানুষকে অপমান করেন, আর কিভাবে সম্মান দেন, কিভাবে বাদশাহিত্ব দান করেন, আবার কেড়ে নেন। বাবুজান রে আমার, মিশরের পাশে একটা দেশ ছিল, সেই দেশের মধ্যে কাবুস নামের এক যুবক ছিল। এ ছিল বড় ভবঘুইরা, শুধু ঘুরে ঘুরে খাইতো, কাম কাজ করতো না। ঋণ আর ঋণ দ্বারা তার জীবনখানা এরকম ভরপুর হয়ে গেল। কি পাদ্দন বলেন, ওর নাম হলো রামশিস। ওর নাম কি বলেন তো? রামশিস। এই রামশিস যখন ঋণ করতে করতে তার ঋণের পরিমাণ এত বেড়ে গেল, প্রতিদিন 2, 4, 10, 20 জন ঋণদাতা তার বাড়িতে আসে। এই ফেরাউন দেখেন, নব্য ফেরাউন দেখেন, এই কাবুস দেখেন, এ যখন ঋণের বোঝা যখন মাথার উপরে বেশি হয়ে গেল, এই সিটারের বুদ্ধি দেখেন, ঘরের দরজা খুলে ঘরের মধ্যে একটা গর্ত করে ওই গর্তের মধ্যে লুকিয়ে থাকতো। লোকজন এসে ডাকতো, এই কাবুস বাড়িতে আসো। ও কথা বলতো না। বাবজান রে আমার, এই সিটার ঘরের দরজা খুলে দিয়ে গর্তের মধ্যে যখন লুকিয়ে থাকতো, লোকজন ডেকে ডেকে আবার চলে যেত, পাইতো না। এই কাবুস এক সময় দেখলো ঋণ এত বেড়েছে, এই দেশের মধ্যে যদি থাকি দেশের লোকজন আমাকে মেরে ফেলবে। রাতের গভীরে বাবজান রে আমার, আমরা যদি এরকম রোজগার করার জন্য বাংলাদেশ থেকে কোন দেশে যাই, যে দেশে বেশি টাকা রোজগার করা যায়, বলেন ঠিক না বেঠি? এই কাবুস দেখলো যখন আমি এই দেশে টিকতে পারতেছি না, পারছি, মিশরের মধ্যে টাকার মান খুব ভালো, মিশরের মধ্যে চলে যান। উনি অনাহার মিশরের অলিতে গলিতে ঘুরেন, কোনো খাবারের ব্যবস্থা হয় না। বাবুজান রে হাঁটতে হাঁটতে সামনের দিকে যখন চলে যান, দেখে দোস্ত হামান, ছোট্টবেলাকার দোস্ত, একসাথে ও খেলাধুলা করেছে। দোস্ত হামানের মতো মানুষ দেখা যায়, পিছন দিক থেকে গিয়ে থাবা দিয়ে বলে, দোস্ত তুমি মিশরের মধ্যে কেন? তুমি তো আমার ছোট্টবেলার একজন বন্ধু ছিলা। হামান ডাকতে বলে, ফেরাউন রে কাবুস শোন, এই ঋণ করতে করতে এত ঋণের পরিমাণ বেড়ে গিয়েছে, আমার এলাকার লোকজন আমাকে যদি পাইতো মারতো। না পারে রাতের গভীরে
4 দিন রওনা হারাজ দিয়ে 5 দিন হলে মিশরের মধ্যে দিয়ে ঘোরাফেরা করি। বাবজান রে, কাবুস কিফাতের মেতে রামশিস এই লোকটা হলো এক সময় ফেরাউন, মিশরের বাদশাদের উপাধি হলো ফেরাউন। এই কাবুস বলতেছে, দোস্ত তোরও যা অবস্থা আমারও তাই অবস্থা, আমিও ঋণ করে পেলে এসেছি, তুইও ঋণ করে পালাই এসেছ, তাহলে আমরা আবার দোস্ত এক জায়গায় হয়ে গেলাম। টাকার অভাবে মিশরে এসেছি, টাকা ছাড়া আমরা কিন্তু আর কিছু বুঝি না। বাবজান রে আমার, এই 2 বাটবার মিশরের জমিনের মধ্যে দিয়ে ঘুরে কোনো খাবারের ব্যবস্থা নাই। পাশে দেখে একটা তরমুজের বাগান, তরমুজের জমি, এক বৃদ্ধ মানুষ তরমুজগুলো একত্র করতেছে। এই কাবুস ডাকতে বলতেছে, হামান আমি আজ 6 দিন হলে অনাহার, তুইও 5 দিন হলে অনাহার, কারো পেটে ক্ষুধা কমজোরি নয়। দেখে বড় বড় তরমুজ দেখা যায়, যদি ওই জায়গায় যাওয়া যায় একটা তরমুজ আমার প্রয়োজন আছে। বাবজান রে আমার, 2 দোস্ত তরমুজের ঘাড়ির কাছে চলে যায়। বৃদ্ধ মানুষ ডাকতে বলতেছে, ও 2 যুবক শোনো, তোমরা যেভাবে তরমুজের দিকে তাকায় আসো মনে হয় তোমরা অনাহার খানা খাও নাই। এই 2 জন চোখের পানি আর মুছে বলে, চাচা আমি কাবুস 6 দিন হলে অনাহার, আর এই হামান হলো 5 দিন হলে অনাহার, খাবারের কোনো ব্যবস্থা নাই। একটা তরমুজ যদি আমাদের দিতেন তাহলে তরমুজ খানা আমরা খেয়ে নিতাম। চাচা একটা তরমুজ দেয়, ওরা খেয়ে বিসমিল্লাহ ছাড়াই শুরু করে দেয়। কন্ত ক্ষুধার পেটে কি অন্যদিকে তাকানোর সময় আছে? অন্যদিকে তাকানোর সময় নাই। বাবজান রে আমার, এই কাবুস আর হামান 2 জন মিলে তরমুজ খায়। খাওয়ার পরে ওই চাচা ডাকতে বলতেছে, যুবক তোমরা এই মিশরের মধ্যে দিয়ে ঘোরাফেরা করো, বাবজান তোমরা কি কাজ করতে পারো না? হামান ডাকতে বলতেছে, চাচা যদি আপনার তরমুজের খেতে আমাদের লেবার হিসেবে নেন আমরা কাজ করতে রাজি আছি। বাবজান রে আমার, এই কাবুস আর এই হামান 2 জন মিলে লেবারের কাজ শুরু করে দেয় তরমুজের খেতে। বাবজান রে আমার, এই কাবুস বাবজান তরমুজগুলো করে নিয়ে বাজারের মধ্যে বিক্রি করে। ওই দেশের বাদশা যিনি ছিলেন ফেরাউন, যার নাম, ওই ফেরাউনের কাছে এরকম তরমুজ ডেলিভারি দেয়। বাবজান টাকা কিছু মারে, কিছু এরকম ওখান থেকে রেখে দেয়। আর ওদের যে মাইনা পায় ওখান থেকে 1 টাকাও খরচ করে না, শুধু তরমুজ খেয়ে থাকে। এরকম করতে করতে অনেক টাকা জুগে গেছে। এখন হামান করছে, দোস্ত অনেক টাকা তোমাদের জুগে গেছে, আমরা টাকার জন্য এই দেশে আসলাম, অনেক দিন হইলে রুটি আর গোস্ত খাই না, চলে একটু বাজারে যাই, তরমুজ বিক্রি করে আমরা একটু গেলা গোস্ত দিয়ে রুটি খাই। ফেরাউন ডাকতে বলতেছে, কাবুস এখনো ফেরাউন হয় নাই, এই কাবুসই আছে। ই বলতেছে, দোস্ত শোন, টাকার অভাবের কারণে রাতের গভীরে পড়লে আসলাম মিশরে, জীবন দিব, তরমুজ খায়া খায়া জীবন শেষ করব, কিন্তু 1 টাকাও খরচ করব। এরকম মার্কা লোক আমাদের দেশে আছে না নাই? বহু আছে বাবজান, মনে করে নিবেন এরা ওই বংশের একটু কালে, এদের ভিতর রক্তের চাহিদা আছে। কাবুস ডাকতে বলতেছে, হামান রে তরমুজ খেয়ে খেয়ে জীবন ছেড়ে দিব, তারপরেও 1 টাকাও আমি খরচ করব না, টাকার দুঃখে দেশে এসেছি। হামান ঠিক বলতেছে, দোস্ত ঠিক আছে তরমুজই খাইবো, কিন্তু রুটি গোস্ত আর খাবো না। 2 জন চলে আসে। পরের দিন ওই এলাকার মাঝে কবরস্থানের এক দারোয়ান ছিল, সরকারি কর্মকর্তা। ওই দারোয়ান দুনিয়ার থেকে বিদায়ী হয়ে যায়। ওই দেশের মধ্যে এলান হয়ে গেল, যেই দেশের বাদশা ফেরাউন যিনি আছেন, কবরস্থানের একজন দারোয়ান নেবেন, যাকে নিয়োগ দেওয়া হবে এরকম দেখা যেন করতে পারে। এই ফেরাউন লম্বা ছিল, বডি স্বাস্থ্য ভালো ছিল। ডাকতে বলতেছে, হামান চলে যাই, যদি ওই জায়গায় চাকরি একবার পাই, সরকারি চাকরি, ওই কবরস্থানের দারোয়ান, তারপরেও কিন্তু দাম আছে না নাই? দাম আছে বাবজান রে, আবার দাম আছে। এই ফেরাউন যখন চলে যায়,
ভাইপা যখন দিয়ে দেয়, নিয়োগ পেয়ে যায়, স্বাস্থ্য মাস্তো ভালো, লম্বা চেহারাও ভালো। বাবজান রে, একে কবরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হয়। এই ফেরাউন, এই কাবুস যখন কবরস্থানের চাকরি পেয়ে গেল, কবরস্থানের দারোয়ান লাখ যখন কবরস্থানের মধ্যে ঢোকে, 1 দিরহাম ছাড়া কোনো লাশ কবর দিতে দেয়? কন্ত লাশের পরেও সাদা খায়। এখনো যারা লাশের পরে সাদা, ফেরাউনের বংশধর। বাবজান রে, আমার এই ফেরাউন যখন 1 দিরহাম করে চাঁদা নেওয়া শুরু করলো, বলেন তো চাঁদা নেওয়া হালাল না হারাম? হারাম কাজে দেশে আছে না নাই? এখনো দেখবেন ফুটপাতে ছোট্ট ছোট্ট দোকান চলতেছে, এই দেশের সোনার ছেলেরা ওখান থেকে 150-200 টাকা তোলে, বলে হাদিয়া নিলাম ভাই। বলেন তো এইরকম জোর করে হাদিয়া নেওয়া হালাল না হারাম? এই দলের সাথে আমাদের সম্পর্ক কি রাখা যাবে? কখনোই না বাবজান। এই ফেরাউন যখন চাঁদা নেওয়া শুরু করে দিল, ফেরাউন চাঁদা নিচ্ছে, ওই টাকা জোগাইতেছে, আল্লাহর কি কারিশমা! আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর বকরের কাছে দুনিয়ার মানুষের কোনো কৌশল কাটাই না। ফেরাউনের ওই এলাকার মধ্যে আল্লাহ পাক মহামারী দেয়, ডায়রিয়ার কলেরা দেয়, প্রতিদিন ডজনে ডজন মানুষ মরা শুরু করে দেয়। কিছুদিন আগে আমাদের দেশে করোনা ছিল কি ছিল না? বাবজান রে আমার, এরকম বিপদ আল্লাহ পাক মিশরের মধ্যে দিল, মানুষ কবর দিয়ে সারা যায় না। ফেরাউন দরজায় দাঁড়িয়ে বলতেছে, যারা কবরস্থানে মানুষকে দাফন করবা, আগে নিছি 1 দিরহাম, এখন 2 দিরহাম ছাড়া কোন লাশ কবরস্থ হবে না। জনগণ গুলো 2 দিরহাম দিয়ে কবর দেওয়া শুরু করে দেয়। কিছুদিন পর ফেরাউন এই কাবুস চলে যায় রাজপ্রাসাদের ভিতরে। বাদশাকে গিয়ে বলতেছে, বাদশা আমার কাছে টাকার ঘাড়ি আছে। বাদশা বলতেছে, বাপ রে বাপ, কবরস্থানের দারোয়ান, এর কাছে টাকার গাড়ি ঘাড়ি, আর সেই গরম আমার কাছে দেখাচ্ছে। বলতেছে, দারোয়ান তুমি টাকা কিভাবে পাইলে? বলতেছে, যাহবো না, আমার দেশের মধ্যে যত লোকগুলো আমার কবরস্থানে এসেছে কবরস্থ করার জন্য, আমি ওদের থেকে প্রথম নিয়েছি 1 দিরহাম। যখন করোনা শুরু হয়ে যায়, ডায়রিয়ার পাতলা পায়খানা বেশি শুরু হয়ে যায়, মানুষ মরার যখন ধুম চলে যায়, তখন আমি নিয়েছি 2 দিরহাম করে। যাহবো না ডাকতে বলতেছে, ফেরাউন, কাবুস রে, তুই দারোয়ান, এত টাকা দিয়ে কি করবো বল? ফেরাউন এই কাবুস ডাকতে বলতেছে, যাবো না, আপনার রাজ্যের মধ্যে যত গরিব মানুষ আছে খাজনা বাকি পড়েছে, জমির খাজনা দিতে পারতেছে না, নিলাম হয়ে যায়, আমি ওই জনদরদি গরিবের বন্ধু, গরিবের খাজনার টাকা দিতে চাই। বাদশা দেখে, তুই আচ্ছা সিটার রে, আগে প্রথম মানুষের থেকে টাকা হরণ করে নিয়ে আবার ওই টাকা দিয়ে জনগণের খেদমত করতেছে। আসল সিটার নাকি নকল সিটার? আসল সিটার। এখন বাদশা এলাকার মধ্যে, এরকম দেশের মধ্যে ঘোষণা দিয়ে দিল যে আপনাদের যত খাজনা বাকি পড়েছে, গরিব দুঃখী অসহায় হত দরিদ্র দুঃখী কাঙ্গাল, আপনাদের আর খাজনা দেওয়া লাগবে না, সমস্ত খাজনা এই আমার কবরস্থানের দারোয়ান কাবুস দিবে। কন্ত জনগণের যখন পাম ধরন যায়, জনগণ খুশি না বেজার? কোনদিন দেখা যায় না ভোটের আগে এসে কয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। বলেন ঠিক না বেঠি? ফেরাউন ডাকতে বলতেছে, ওই বাদশা ডাকতে বলতেছে, কাবুস রে, তোর টাকাগুলো সমস্ত গরিবের জন্য বিলে দিলাম। হামানের দোস্ত কাবুস বলতেছে, বাদশা আপনি বুঝবেন না, আমি দারোয়ানের জায়গায় যাই। বাবজান রে, কিছুদিনের মধ্যে ওই দেশের মধ্যে একজন সেনাপতি মারা যায়, একটা মন্ত্রী মারা যায়। মন্ত্রী যখন মারা যায়, কোন তো মন্ত্রীর প্রয়োজন আছে না নাই? মন্ত্রীর প্রয়োজন আছে। এই কাবুস ডাকতে বলতেছে, হামান
এবার আমি মন্ত্রীর শ্বাস নিব, কারণ গরিব মানুষের ঋণ পরিশোধ করে দিয়েছি, কর্জগুলো আমি দিয়েছি, খাজনাগুলো আমি দিয়েছি। গরিব মানুষ আমি ফেরাউনকে ছাড়া, আমি কাবুসকে ছাড়া আর বুঝবে না। বাবজানটা আমার গরিব মানুষ যাকে ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে কি বাসে না? গরিব মানুষগুলো মোহাব্বত যাকে করে অন্তর থেকে করে, ভালো যাকে বাসে অন্তর থেকে বাবজান ভালোবেসে যায়। এই কাবুসের যখন ব্যবহার ভালো পেল, মিশরের গরিব মানুষগুলো একদল হয়ে গেল। মিশরের মানুষগুলো ডাকতে বলতেছে, জাহাপনা, আপনার যে মন্ত্রী মারা গেছে, এই কাবুসকে ছাড়া আর আমরা কাউকে মারি না। বাবজানটি আমার এই কবরস্থানের দারোয়ান থেকে ডাইরেক্ট মন্ত্রীর চান্স পাওয়া হলো। বলেন তো এই মন্ত্রীর চান্স কে দিল? কুল আল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ পাক ডাকতে বলতেছে, ও রাসূল আপনি বলেন, দুনিয়ার সমস্ত আকাশের নিচে জমিনের উপরে যা বাদশাহিত্ব আছে, সমস্ত শক্তির একমাত্র বাদশাহিত্ব আমি। আর আমি যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতা দান করি, আর আমি যাকে ইচ্ছা করি তাকে টাইনে আবার ওই চেয়ার থেকে নামায় অপমান করি। বাবজান রে আমার, এই কাবুসকে প্রথম এরকম চাকরের দিলেন, এরকম ওই তরমুজের বাগানে চাকরি করলেন, তরমুজ থেকে দারোয়ান বানাইলেন, দারোয়ান থেকে আল্লাহ পাক তাকে একটা মন্ত্রীর চান্স দিলেন। কন্ত এই হামান আর এই কাবুস, এই ফেরাউন এখনো হয় নাই, বাদশা এখনো হয় নাই, কন্ত এদের মধ্যে যে বন্ধুত্বর ভাব। এখন হামান ডাকতে বলতেছে, দোস্ত তুই তো মন্ত্রী হলো, আমার কি করবি? বলে একটু গেল অপেক্ষা কর, তোরও চান্স হয়ে যাবে। কন্ত প্রধানমন্ত্রীর যদি বন্ধু হওয়া যায়, এর পাওয়ার কম না বেশি? আঙ্গের গ্রামের তো সাইন্স নেতার দপটি কাটান যায় না, বলেন ঠিক না বেঠি? ওর যে ভাব, মনে হয় এই নিজেই প্রধানমন্ত্রী, এরকম ভাব আছে না নাই? বাবজান রে আমার, এই কাবুস যখন এরকম একজন মন্ত্রী হয়ে গেল, হামান এরকম সাপোর্ট দেওয়া শুরু করলো। অল্প দিনের মধ্যে ওই মিশরের বাদশা যাই ফেরাউন ছিল, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মিশরের লোকজন ডাকতে বলতেছেন, ও কাবুস, তুমি এই দেশের একজন মন্ত্রী ছিলা, তোমাকে প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই, সরকার দেখতে চাই, বাদশাহিত্ব তোমাকে আমরা দিতে চাই। বাবজান রে, ফেরাউন হয়ে গেল, এই কাবুস হয়ে গেল বাদশা ফেরাউন। এই যখন ফেরাউন হয়ে গেল, ওই দেশের বাদশাহিত্ব পেয়ে গেল, বাবজান রে আমার এলাকার মধ্যে শোষণ করা শুরু করে দিল। প্রথম গরিবদের হক, গরিবদের খাজনা উনি নিজের টাকা, ওই সিটারির টাকা দিয়ে দিল। তারপরে যখন মন্ত্রী হলো, ভালোবাসা দিয়ে দিল। যখন বাদশাহিত্ব পেয়ে গেল, দুনিয়ার মধ্যে, মিশরের মধ্যে মানুষের রক্ত চোষা শুরু করে দিল। দেখবেন যখন ভোট আসে, ওই টাইমে নেতারা এক আসরের নামাজ 4 বার পরে, বলেন ঠিক না বেটি? সাইন্স ডাকতে বলে, স্যার আপনি তো এক আসরের নামাজ 3 বার পড়ছেন, আবার পড়তেছেন? কয় না, আগে নামাজ তারপরে কথা। বলতেছে সাইন্স বুঝবো না, এখন একবার আসরের সালাত 4 বার পড়লাম, ভোটের পরে জনগণের হক টানাটানি, রাস্তা কালভার্ট ব্রিজের রড বিক্রি, আর 2 নম্বর 1 নম্বর খোয়ার পরিবর্তে 2 নম্বর খোয়া, মসজিদ মাদ্রাসা মন্দিরে দেশের যত হক আছে মেরে দেওয়ার সময়, ওই সময় আসরের নামাজ পড়তে পারবো না, আমার এই নামাজগুলা ওই নামাজের সাথে লেগে যাবে। আছে না নাই? বাবজানটা আমার, এই ফেরাউন যখন গরিবের হক ছোটা শুরু করে দিলাম, ওই দেশের মানুষগুলোর উপরে মন খারাপ করলো, ওর প্রতি এরকম রাগ করা শুরু করলো। হামানকে ডাকতে বলতেছে, হামান হলে আমার মন্ত্রী, আমি হলাম বাদশা, আর আমাদের মধ্যে টেনশন নাই। বাবজান রে আমার, এই কাবুস যখন ফেরাউন হয়ে গেল, বাদশা হয়ে গেল, আর কোনো টেনশন করে না, শুধু মানুষের হক গুলো এরকম মারা শুরু করলো। বাবজান রে আমার, এই ফেরাউন রজনীতে একটা স্বপ্ন দেখলো, কে যেন তার পিছনে এরকম বিপদের লক্ষণ বোঝা যায়। ওর বরিয়ার, ওর প্রাসাদে সবসময় 2-4-500 জ্যোতিষ্ক থাকতো। এখন বাবজান রে আমার, আমাদের মাঝে হেকিম ডাক্তার রয়েছে, আর তখন ওই সময়ের মধ্যে ফেরাউনের রাজপ্রাসাদে 2-4-500 সবসময় জ্যোতিষ্ক থাকতো। ওই জ্যোতিষ্কর মধ্যে সবচেয়ে একজন বৃদ্ধ, অতি
চালাক চতুর জ্ঞানী জ্যোতিষ্ক নিমতাম ছিল বাপজান দবিরা। এই দবিরার বয়স ছিল 320 বছর। দবিরাকে ডাকতে বলতেছে, দবিরা ভালো করে গুনো তো, দেখো তো আমি ফেরাউনের কবদিরে কি আছে, আমি ফেরাউনের কোনো বিপদ আসেনি। দবিরা গুনে ডাকতে বলতেছে, ফেরাউন যাবো না, আপনি এখন বাচ্চা হয়েছেন, প্রথম কিন্তু আপনি বাদশা ছিলেন না। আপনি দেনা করে ঋণ করে দেশে পালিয়ে এসে তরমুজের এরকম দোকানে তরমুজের জমিতে কাজ করলেন, তারপরে কবরস্থানের দারোয়ান। 2 নম্বর হলো আপনি মন্ত্রী হইলেন, তারপরে বাদশাহিত্ব পাইলেন। আপনার কপাল ভালোই ছিল, কিন্তু ভালো দেখা যায় না। আপনার পিছনে একজন শত্রু আসতেছে। বনি ইসরাইলদের মধ্যে একজন নবী আসবে, নাম হবে মূসা। ওই মূসা আপনাকে টিকতে দিবে না। কোনতো ফেরাউনের মাথা গরম না ঠান্ডা? গরম মাথা গরম। হাইরে এত কষ্ট করে বাদশা হইলাম, আমার পিছনে শত্রু। বনি ইসরাইলদের মাঝ থেকে একজন যুবক এরকম শিশু জন্মিবে, নাম হবে মূসা। আমার বাদশাহিত্ব টিকাইবে না, আমার পিছনে শত্রু লাগলো। হামান রে কি করা যায় বল? হামান ডাকতে বলতেছে, যাবো না, কোনো টেনশন করেন না, আমার মতো সিটার আপনার পাশে থাকলে কোনো টেনশন নাই। বনি ইসরাইলদের মাঝে যত ছেলে সন্তান হবে, আমি হামান খালি বিসমিল্লাহ ছাড়াই জব করব। ডাকতে বলতেছে, ফেরাউন হামান রে দোস্ত, তুই আমার দোস্ত, জানের জান, যা করো সেই কাজগুলো করে নি। বাপজানরে বনি ইসরাইলদের যুবকের মধ্যে যত এরকম শিশু জন্মে, সমস্ত শিশু সন্তান এরকম পুরুষ সন্তানদেরকে মারা হয়, জব করা হয়। বাপজানরে শুধু মেয়ে সন্তান রয়ে যায়। এখনো বহু চোর আছে, মোবাইলের সিম কার্ড খুলে মোবাইল চুরি করে, কি করে না? এরা শুধু মেয়ে মানুষ দুনিয়াতে, আগে পুরুষ মানুষ রাখতে চায় না। বাপজান যারা দুর্নীতিবাদ চিটার, এরা পুরুষ মানুষকে মারে, মেয়ে মানুষকে মোহাব্বত করে। ফেরাউন ডাকতে বলতেছে, হামান রে যত পুরুষ সন্তান জন্মিবে দুনিয়ায়, বনি ইসরাইলদের কোন পুরুষ সন্তানকে দুনিয়াতে রাখা যাবে না। বাপজান রে কত তাফসীর কারক লেখেন 80,000, কত তাফসীর কারক লেখেন 300, এরকম 90,000, কত তাফসীর কারক লেখেন 190-95,000 পুরুষ সন্তানকে ওই হামান এরকম জব করে দেয়। বাপজান রে আমার দবিরা জিজ্ঞাসা করতেছে, জাফরাঙ্গা আপনার ওই শত্রু আজকের দিনের মধ্যে দুনিয়াতে আসলো, কোনতো ফেরাউনের মাথা গরম না ঠান্ডা? এত সন্তান মারলাম, তারপরেও মূসা নামের ফেরা এরকম একজন নবী দুনিয়াতে কিভাবে আসলো? বাপজান রে আরো সিরিয়ানি অভিযান চালানো হয়, চতুর্দিকে সেনাবাহিনী ছাড়ানো হয়, যত বনি ইসরাইলদের পুরুষ সন্তান পাইবা দুনিয়াতে আর রাখবা না, সব দুনিয়া থেকে বিদায় করে দিবা। বাপজান রে মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। মূসা আলাইহিস সালামের মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে আসেন। মূসা আলাইহিস সালামের বড় বোন মরিয়ম ডাকতে বলতেছে, মা আমাদের ভাইকে দুনিয়াতে আর মনে হয় রাখা হলো না। মা মূসা আলাইহিস সালামকে বুকের মধ্যে জোরে নিয়ে ডাকতে বলে, মালিক এই সন্তানকে আমি কিভাবে রাখবো আমি জানি না মাওলা, তুমি আমাকে এরকম বুদ্ধি দিয়ে দাও। গায়বী একটা আওয়াজ আসলো, বলতেছে, ও মূসার মা, এই সন্তানকে জ্বলন্ত আগুন রয়েছে যে চুলার মধ্যে তুমি রান্না করতেছো, এই চুলার মধ্যে ঢুকে দাও। গেল বাপজান ওই জ্বলন্ত সন্তান ওই আগুনের মধ্যে। মূসা আলাইহিস সালামের মা যখন হাতখানা ঢুকে দেয়, দেখে সন্তান, শিশু সন্তান আগুনের মধ্যে এরকম মুস্কি হাসি দেয়। বলেন তো বাপজান, মারার মালিক কে? জীবিত রাখার মালিক কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সম্মান কেড়ে নেওয়ার মালিক কে? বাপজান রে আমার আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হেফাজত করলেন, আগুনের মধ্যে বাঁচাইয়া দিলেন। মূসা আলাইহিস সালামের মাকে একটি আনন্দ হলো, ঘুমের মধ্যে যখন চলে গেলেন, গভীর রজনীতে উনি স্বপ্নে দেখলেন, ওনাকে বলা হলো, মূসার মা তুমি একটা সিন্দুক বানাইয়া সিন্দুকের মধ্যে মূসাকে তুলাইয়া
সমুদ্রের পানিতে ভেসাইয়া দাও। মুসা আলাইহিস সালামের মা সকালবেলা যখন উঠে যায়, একজন সিন্দুক বানানো আলা হাক সারে, কে আছে গো সৈন্য এরকম বানাইবা, বাক্সর বানাইয়া দিবা। মুসা আলাইহিস সালামের মা ঘরের বাহিরে গিয়া ডাকতে বলতেছে, ভাই আমি একটা সিন্দুক বানাইতে চাই। বলতেছে তাহলে একটু পানি আনেন, আমার হাতুর বাটার গুলো একটু ধার দেই। বাবজান রে পানি আনতে ভিতরে চলে যায়। কুদরতের নিজাম দিয়ে, আল্লাহর কিরামত দিয়ে, আল্লাহর নিজাম দিয়ে একটা এরকম সিন্দুক বানানো হয়ে যায়। মুসা আলাইহিস সালামের মা এসে থেকে সিন্দুক বানানো কমপ্লিট। মুসা আলাইহিস সালামের মা ডাকতে বলতে, মিস্ত্রি কয় দিরহাম নিবা, মজুরি কত নিবা বলো, লোহার দাম কত নিবা বলো, তুকতার দাম কত নিবা বলো। ওই মজুরি না এরকম ওই সুতার ওই মিস্ত্রি বলতেছে, মা তোমার মিস্ত্রি তোমার আজরাও দেওয়া লাগবে না, লোহার দামও দেওয়া লাগবে না। বলতেছে, বাবা তোমার নামটা বলে যাও, আমার সন্তানের জন্য এত একটা উপরে কাজ করলা, তোমার জন্য আমি দোয়া করব। বলতেছে, মা আমি দুনিয়ার কোনো মিস্ত্রি না, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত ফেরেশতা হযরতে জিবরাইল। বাবজান আমার ওই মুসা আলাইহিস সালামকে ওই বাক্সের মধ্যে তুলে যখন সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হলো, সমুদ্রের মধ্যে দৌড়াতে লাগলেন এরকম ওই ফেরাউনের দিকে, ফেরাউনের বাড়ির দিকে। মুসা আলাইহিস সালামের বোন ওই ভাইকে দেখার জন্য এরকম হাঁটি হাঁটি পা পা করে যাওয়া শুরু করলেন। ফেরাউন তার স্ত্রীকে নিয়ে হাওয়া খানায় গিয়ে এরকম হাওয়া খাচ্ছেন। মা আসিয়া আলাইহিস সালাম দেখে একটা সুন্দর সিন্দুক ভেসে আসতেছে। মা আসিয়ার কাছে যখন এরকম সিন্দুক ভেসে আসে, মিশক এরকম বাদশাহকে বলতেছে, ফেরাউনকে বলতেছে, স্বামী গো সুন্দর একটা সিন্দুক ভেসে আসে, ধরে দেখেন তো কি আছে। সিন্দুকখানা ধরা হলো, দেখে ফুটফুটে সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর এরকম ঝলমল রূপখানা নিয়া একটা শিশু এরকম এরকম শিশু একটা মুস্কি মুস্কি হাসে। আসিয়া ডাকতে বলতেছে, স্বামী এই শিশুকে আপনি ধরে তুলেন, এত সুন্দর চেহারা, এত মায়াবী চেহারা আমি কোনোদিন দেখি নাই। ফেরাউন চমকে ওইটা বলে, আসিয়া হতে পারে এটাই মুসা। কোন তো ভয় আছে না নাই? যায় আসামি, তাই পুলিশের ভয় করে কি করে না। বাবজান আসলে আমাকে যে সময় দেওয়া হয়েছে, সময়ও অনেক পার হয়ে গেছে, প্রধান বক্তা আসতেছে, এর মাঝে 2 মিনিট শুধু একটু আল্লাহ আপনাদের কাছে একটা জিনিস চাইবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক জিহাদের ময়দানে যাওয়ার প্রধান বক্তারা বলেন, আর কাটিয়ার পক্ষ থেকে আল্লাহ নবী জিহাদের ময়দানে রওনা হচ্ছে, এমন সময় দেখেন একজন মহিলা মানুষ বুকের মধ্যে একটা সন্তানকে নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর দিকে এরকম রওনা হচ্ছেন। বিশ্ব নবী দেখেন একজন মহিলা মানুষ মরুভূমির মধ্যে পরে আবার উঠে এরকম ওই বুকের মধ্যে সন্তানকে চেপটে ধরে। বাবজানতে আমার ওই মহিলা দৌড়ে এসে আল্লাহর সামনে এরকম দাঁড়ায়া যায়। আল্লাহ নবী বিশ্ব নবী সারে দাঁড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকতে বলতেছে, ও মা জিহাদের ময়দানে আমি যাচ্ছি, তুমি এরকম আওলা সাওলা পেশ দিয়ে বুকের মধ্যে একটা সন্তানকে নিয়ে দাঁড়ায়া গেলা। ওই মা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই সন্তানের বাবা বদরের প্রান্ত গিয়ে শহীদ হয়ে গেছে। যখন ঘর থেকে বের হয় তখন আমাকে বলেছিল, বিবি রে তোমার গর্ভে একটা আমানত আমি রেখে গেলাম। আল্লাহর নবী যদি কোনোদিন জিহাদের ময়দানে যাওয়ার জন্য কোনো কিছু যদি চাই, তোমার ঘরের মধ্যে যা আছে তুমি তাই দান করে দিবা। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই, কোনো খাবার নাই, টাকা পয়সা অর্থ সম্পদ নাই। আমি দেখলাম আমার স্বামীর একটা আমানত, এই ছোট্ট সন্তান ছাড়া আমি মহিলার কাছে কোনো কিছুই নাই। আল্লাহর নবী ডাকতে বলতেছে, মা এই সন্তান দিয়ে কি হবে বলো। ওই মহিলা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তানকে আমি আপনাকে এরকম দান করে দিলাম আল্লাহর জন্য। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল
জান্নাহ। ওই মহিলা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আর কোনো কিছু নাই, এই সন্তানটাই আমার সম্বল, আপনাকে দান করে দিলাম, এই সন্তান খানা আপনি জিহাদের ময়দানে নিয়ে যাবেন। আল্লাহর নবী ডাকতে বলে, মা, এই সন্তানকে যদি আমি জিহাদের ময়দানে নিয়ে যাই, এই সন্তানকে তো এরকম পাহারা দেওয়ার জন্য একজন মানুষের প্রয়োজন। ওই মা ডাকতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে পাহারা দেওয়ার জন্য আপনাকে আমি দান করলাম না। বেঈমান কাফির মুশরিকরা যখন আপনাকে তীর মারবে, বল্লভ মারবে, আমার এই সন্তানকে আপনি ঢালের পরিবর্তে ওই তীরের মুখের দিকে ধরবেন, ওই তীর এসে আমার সন্তানের কলিজা ছেদ হয়ে যাবে। বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে এরকম হেফাজত করিবে। বাবুজান, আমার এই দিনের জন্য, এই কোরআনের খেদমতের জন্য আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হয়। আমরা কারা কারা চাই না দেখি হাত তুলে দেখাই তো।